মানুষের হিতাহিত জ্ঞান কতটা লোপ পেলে এমন কর্মকাণ্ড হতে পারে, মানুষ কতটা অমানুষ ছিল। এমন একটি সময় যখন মদ, জুয়া এবং যাবতীয় অপসংস্কৃতির জয় জয়কার ছিল, এমন একটা সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর সূর্য ওহীর আলো নিয়ে উদ্ভাসিত হয়ে ওই সমাজের মধ্যে যাবতীয় জুলুম, নির্যাতন উপেক্ষা করে, সহ্য করে কোরআন এবং সুন্নাহ দাওয়াতকে মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মর্মমূলে পতিত করে মানুষগুলোকে সোনালী মানুষ এবং যুগটাকে সোনালী যুগে রূপান্তরিত করেছে। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি এখানে যাদেরকে দেখছি এখানে সবাই যুবক। আপনিও যুবক, কি মনে করেন? যুবক না? যুবকরাই তো উদ্যমী হয়। আপনার কি মনে হয় না যে এখানে আরো যুবক আসতে পারতো? পারতো কিনা? সে আসতে পারেনি, তুমি তো আসছে। তার মানে চেহারা শুরুতে তো আমি বৃদ্ধ, কিন্তু অন্তরে নেই। এখনো আমার মধ্যে ইয়াংনেস আছে, আমার মধ্যে এখনো যৌবনের তারুণ্য আছে, রেখে তো আসছে, ঠিক না? আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বাংলাদেশ আলেম যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি রোজ রবিবার থেকে যাত্রা শুরু করেছে। বিভিন্ন চড়াই উৎরাই পার করে হলেও আজ এতগুলো বছর পাড়ি দিয়ে বাংলার জমি আপনি যদি একটু তদন্ত করে দেখেন, খুঁজে দেখেন, তাহলে দেখবেন শুধুমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘই কেবলমাত্র একমাত্র সেলফ ও সেলফ নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী যদি এক কোন সংগঠন থেকে থাকে, তা হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ। এটা আমার কথা বলছি না, আমার ছোট্ট গবেষণার কথা বলছি। আপনারা একটু তদন্ত করেন, তাহলে দেখবেন প্রত্যেক সংগঠন আপোষকামী, প্রত্যেক সংগঠন আপোষকামী, প্রত্যেক আলেমদেরকেও দেখতেছে আপোষকামী। ভাই আল্লাহ, আমি আপনাদের জন্মগতভাবে আপনাদের এই মানহাজের উপর জন্মগ্রহণ করা এমন কেউ নই। আমি হানাফি মাযহাব থেকে উঠে আসা ছেলে। উনি আমাকে মাওলানা বলেন, আসলে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আসলে ওনাকে নিয়ে করার জন্য না, হেয় করার জন্য না। অনেক জায়গায় যখন আমরা যাই মাহফিল গুলো, তো যখন উপস্থাপনা করে তখন ওই ব্যক্তি সম্পর্কে আমরা এমন কিছু বলি যা কিন্তু সত্য নয়। ইসলামে কি সত্য ছাড়া মিথ্যা প্রচার করার কোনো এই মানে অথরিটি আছে? আছে? অতএব আমাকে হয় ওই লোকটা সম্পর্কে আগে জেনে নিতে হবে, প্রত্যেক উপস্থাপককে। ওই ভাইয়ের জন্য শুধু বলছি না। আর দ্বীনুন নাসিহা, দ্বীন তো নসিহতের জন্য, আর একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, তাই না? আমাদের সবাই ভুল থাকতে পারে, কুল্লু বারিয়া দাম খাচ্ছাও, আমরা প্রত্যেকেই ভুল করি, কিন্তু ভুল সংশোধন করে নেওয়াটাই হচ্ছে উত্তমতম, ঠিক না? তাই বলছি যে অবশ্যই আমরা এটা আগে জেনে নেব যে